নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া এ টিমের সঙ্গে শ্রীলঙ্কা এ টিমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় অসাধারণ একটি সেঞ্চুরি করেছেন। 16 রানের মধ্যেই 2টি উইকেট হারিয়ে ভারতীয় দল অনেক চাপের মধ্যে পড়ে যায়। তবে সেই চাপের মুহূর্তে 3 নম্বরে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ঠান্ডা মাথায় ব্যাট করে অসাধারণ একটি সেঞ্চুরি করেন। এবছর আইপিএলে তাকে অনেক ট্রোল করা হয়েছিল, ভালো পারফরমেন্স করতে পারেনি সেই জন্য। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় একজন ক্লাস প্লেয়ার। চাপের মুহূর্তে কিভাবে ব্যাট করতে হয়, কিভাবে দলকে সামলাতে হয় সেটা খুব ভালোভাবে জানেন ঋতুরাজ। 3টি 6 ও 6টি 4-এর সাহায্যে 114 বলে 101 রানের একটি ব্রিলিয়ান্ট ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে 89 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন। ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়মিত ওডিআই ও টেস্টে সুযোগ দেওয়া উচিত, কিন্তু ভারতীয় দলে অনেক কম্পিটিশন রয়েছে, তাদেরকে পেছনে ফেলে দিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের সুযোগ পাওয়া সত্যিই মুশকিল। এইভাবে যদি নিয়মিত পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে বিরাট কোহলির পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দিয়েছে। ঋতুরাজের ওডিআই ব্যাটিং পারফরমেন্স 9টি ম্যাচে 8টি ইনিংসে 228 রান করেন, ব্যাটিং অ্যাভারেজ 28.15, স্ট্রাইক রেট 19, সেঞ্চুরি করেছেন একটি এবং হাফ সেঞ্চুরি করেছে একটি, 4 হাঁকিয়েছেন 28টি এবং 6 হাঁকিয়েছেন 2টি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ঋতুরাজ গায়কোয়াড়কে কি নিয়মিত ভারতীয় ওডিআই দলে সুযোগ দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।